আমি অন্তরা চলে এসেছি দারুণ একটা ব্লগ নিয়ে। আর এখন আমরা আছি দীঘায়। আর দীঘাতে এবার আমরা থাকবো আভিয়াগামা হোটেলে। এটা একটা 4 স্টার হোটেল। চলুন আপনাদের দেখাই হোটেলটা কেমন। তো হোটেলে চেকিং করেই সমস্ত রকমের প্রসিডিউরগুলো আমরা করে নিলাম, যেমন আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, এগুলো সাবমিট করা আর কি। আর হোটেলটা কিন্তু ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড। আর বিশাল এরিয়া জুড়েই আছে হোটেলটা। তো প্রথমেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। তো প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু সুপেরিয়ার রুমগুলো পাইনি, মানে এই যে বাঁ দিকের রুমগুলো আমরা পাইনি। সেগুলোতে ব্যালকনি রয়েছে এবং পুল ভিউ রয়েছে, কিন্তু যেহেতু আমরা দেরি করে বুক করেছি তাই আমাদেরকে ব্যাক সাইডের রুমগুলোই নিতে হয়েছে। আর এপাশে ব্যালকনিও নেই। তবে বেড থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা কোণাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন। আর বেডের পিছনের কারুকার্যটা কিন্তু ভীষণ রয়্যাল। আর এই কাঁথা স্টিচের পুরো কাজ করা কুশন কভার, বেড রানার খুব সুন্দর লাগছে অল ওভার। আর এটা হলো টিভি ক্যাবিনেট এরিয়া, একটা ছোট ফ্রিজও দেখতে পাচ্ছি আছে। আর লাগেজ রাখার জন্য এত সুন্দর ব্যবস্থা করা আছে, মানে গোটা ঘর মেসি হবে না। কেমন লাগছে হোটেল আভিয়াগামা? ভালো? চলো সুইমিং পুলে তো এবার আমরা যাব। তবে অনেক দেরি হয়ে গেছে আমাদের আজকে আসতে। কালকে আমরা বেশি মজা করব, আজকে তো মজা হবে না। কোনো রকমের একটু স্নান করে আমরা লাঞ্চটা করে নেব। চলো। তবে প্রত্যেকটা রুমেই মেনু কার্ড রাখা আছে, ডাইনিংয়ে কী কী অ্যাভেলেবেল আর কফি শপে কী কী অ্যাভেলেবেল সবই দেখতে পাবেন। আর ওয়াশরুমও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। আর এক্সট্রা এখানে শ্যাম্পু, সাবান, ব্রাশ সবই দেওয়া আছে, টাওয়েল আছে। আর এটা হলো শাওয়ার এরিয়া। আর দীঘায় এলে এরকম একটা হোটেল রিল্যাক্সেশনের জন্য কিন্তু ভীষণ ভালো। আর আমি তো সেটাই করতে এসেছি। সারাদিন বাচ্চাদের পড়াশোনা এটা ওটা নিয়ে এতই ব্যস্ত থাকি, সেটা থেকে একটু রিলিফ আর কি। অ্যান্ড উই আর রেডি টু গো সুইমিং পুল। চলো সুইমিং পুলে যাবে তো? এখানেও আমাদের একটা ছোট্ট ফ্রিজ আছে। আর এখানে একটা ঠাকুরের মন্দিরও রয়েছে, কি সুন্দর। তো সুইমিং পুল এরিয়ায় গিয়ে বুঝতে পারলাম সুইমিং কস্টিউম ছাড়া তো এই পুলে নামতেই দেবে না গার্ড। তো সেই মতো সুইমিং কস্টিউম পরে নিল বাচ্চাগুলো। তো আমার আজকে পুলে নামার খুব একটা ইচ্ছে নেই, কালকে নামবো। আর বিকেলে চন্দনা আর মোহন আমাদেরকে জয়েন করছে। তো কালকে সবাই মিলে পুলে নামলে বেশ মজা হবে, তাই আজকে আমি আর নামছি না। তোর সুইমিং কস্টিউম তো ভালোই রে, একদম দেশি।
তো এই হোটেলে কিন্তু টাইম মেনটেন ভীষণভাবেই করা হয়। এটা হলো কফি শপ এরিয়া, ডাইনিং এরিয়া না, কারণ ডাইনিং এরিয়া বন্ধ হয়ে গেছে, 3টের সময় বন্ধ হয়ে যায়, তার মধ্যে আপনাকে লাঞ্চ করে নিতে হবে। আর যদি না করতে পারেন তাহলে আর খাবার জুটলো না কপালে। তো আমাদের সেটাই হয়েছে, আমরা দেরি করে ফেলেছি। এমনিতে আমরা আজকে এসেছিও দেরি করে, তারপরে পুলে গেছিলাম, একটু দেরি হয়েই গেছে। তাই আজকে আমরা খালি স্ন্যাক্সই খাবো এই সময়। সবাই বসে আছি আমরা কফি শপে। আমরা অর্ডার করেছি চিকেন পাস্তা আর ভ্যানিলা আইসক্রিম, ব্রাউনি আর টুটি ফুটি। তবে এই হোয়াইট সস পাস্তাটা দেখে মনে হচ্ছিল কম, আর প্লেটটা কিন্তু ভেতরে ডিপ আছে অনেকটাই। আমরা 4জনই খেয়ে শেষ করতে পারছিলাম না, এবং ভীষণ সুন্দর ছিল খেতে, কিন্তু মানে মুখটা যেন একটু ঝাল কিছু চাইছিল, কারণ আমরা ঝাল তো কিছুই অর্ডার করিনি। তবে আমরা প্রথমে পিৎজা অর্ডার করেছিলাম, কিন্তু পিৎজাটা পেলাম না আর কি। ইটস ইভিনিং টাইম, আর এখন আমরা একটু বেরোবো, তাই মুখে একটু মেকআপ ঘষে নিলাম আর কি। তো এবার চন্দনা চলে এসেছে, ভীষণ মিষ্টি লাগছে ওকে দেখতে। এবার আমরা একসঙ্গে বেরোবো। আর এটা হলো আমাদের ল্যান্ডিং এরিয়া সিঁড়ির, আর এখান থেকে দারুণ লাগে ভিউটা দেখতে। পুলটাও দেখা যায়, ওই যে ওপাশে পুল। এখন অনেকেই পুলে আছে, এখনও রাত 8টা পর্যন্ত পুলটা খোলা আছে। তো আমরা প্রথমে ঢেউসাগর গেলাম, কিন্তু না এত গরম, কিছুই যেন আর ভালো লাগছিল না। তবে প্রথমবার যখন আমি ঢেউসাগর এসেছিলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিল চারিদিকটা। এখন যেন একটু গ্যাঞ্জাম হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। তো এপাশ ওপাশ আমরা ঘুরে দেখলাম, বেশ ভালোই একটু টাইম পাসও হলো। তবে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা ওল্ড দীঘায় চলে যাব, সমুদ্রের ধারে গিয়ে একটু বসবো। এত গরমে না কিছুই আর ভালো লাগছে না। তারপরে আমরা ওল্ড দীঘায় চলে এলাম, এবার সমুদ্রের ধারে বসে একটু এনজয় করব। সত্যি কথা বলতে সমুদ্রের ধারে এভাবে চুপচাপ বসে থাকতে না আমার ভীষণ ভালো লাগে। শুধু বসে বসে সমুদ্রের ঢেউ দেখে যাও, আর এই হাওয়াটা এত ভালো লাগে, আর এই জন্যই তো আসা। তারপর আমরা হোটেলে ব্যাক করে ডাইনিং এরিয়ায় গেলাম, কারণ ডিনারটা করে নিতে হবে। তো দেখা হচ্ছে কালকে সকালে। আজকে আর আমি কিছু ভিডিও তুলতে পারছি না, কারণ ভীষণ ক্লান্ত। তো সকালটা শুরু হলো সমুর হাতের 1 কাপ চা দিয়ে, আর সমু কিন্তু ভীষণ ভালো চা বানায়। তাই আমার বলাই আছে, সারাদিন আমি কাজ করলেও সমুকেই প্রথমে চাটা আমাকে দিতে হবে সকালে। আর এটা আমি ডিজার্ভ করি এটা, আর ও আমাকে দেয়ও করে।
তবে তা বলে ভাববেন না রোজ দেয়, কারণ আউট স্টেশনে ও থাকে বেশিরভাগ সময় কাজের জন্য, তখন নিজেকেই আমাকে করে নিতে হয় চাটা। আর আমরা একটু এখানে ল্যান্ডিং এরিয়ায় বসে আছি চা খেতে খেতে, বাইরের দৃশ্য দেখছি। আর হোটেলের ভেতরে কিন্তু কোথাও এতটুকু গরম আপনার লাগবে না, কারণ সেন্ট্রাল এসি আছে, গোটা হোটেলটাই এসি। তো আমি জানতাম না আমাদের ওয়ার্ড্রোবে একটা লকারও আছে, এই যে গোদরেজের লকার। তবে লকারে রাখার মতো কিছুই আমি হোটেলে নিয়ে আসিনি, তাই বন্ধ করে দিলাম। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, তাই ডাইনিং এরিয়ায় যাচ্ছি সবাই মিলে। আর এই আভিয়াগ্গামা হোটেলের প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা একটা করে নাম আছে, যেমন এই ডাইনিং এরিয়ার নাম হলো ডেলিকেসি। আর ডাইনিং এরিয়া দিয়ে যেতে সামনে স্পা পড়বে, স্পায়ের নাম হলো ইনায়া। তো আমাদের রুমে পড়েছে 3300 টাকা পার ডে, আর ব্রেকফাস্ট হলো কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টে ছিল চাটনি, সাম্বার, ইডলি, ধোসা। আর ব্রেকফাস্টের সমস্ত আইটেমই আপনি গরম পাবেন, কারণ ইন্ডাকশান চলছে নিচে। আর লুচি, আলুর তরকারি, সুজি, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার, জ্যাম সবই ছিল, যে যেমন ইচ্ছা খেতে পারে। তবে আমার সবথেকে ভালো লেগেছে স্প্রাউটসটা দেখে। এখানে স্প্রাউটসও ছিল, কেউ যদি একটু ডায়েট কনসাস হয় তবে সে এখানে সমস্ত রকমের আইটেমই পেয়ে যাবে, ফ্রুট স্যালাড থেকে শুরু করে স্প্রাউটস। এছাড়াও ওয়াটারমেলন, অরেঞ্জ জুস, লাস্সিও ছিল। আর কোনো বাচ্চা যদি কর্নফ্লেক্স খায় তার জন্য কর্নফ্লেক্সও ছিল, দুধও ছিল। তো আমরা এবার ব্রেকফাস্ট করে নিলাম। সাথে বাচ্চা থাকলে আচ্ছা আচ্ছা 5 স্টার হোটেলও ঘরের মতো হয়ে যায়, পুরো মেশি হয়ে গেছে। আমরা সবাই হয়ে গেছি রেডি, এবার আমরা যাব বিচে, চলুন আমাদের সাথে। কি করছিস? চলো, সুইমিং পুলে যাবে তো? চলো। এটা আমাদের চলছে। আরে বাস, যা। তো যেহেতু সুইমিং কস্টিউম ছাড়া পুলে নামতে দেবে না, তাই আমরা সবাই পরে নিলাম যে যার মতো সুইমিং কস্টিউম।
সুইমিং করলে কিন্তু বেশ ওয়ার্কআউট হয়, আর সেই জন্যই আমরা পটেটো স্মাইলি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিলাম, সঙ্গে সোডা লেমনের ছিল। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, চলে যাব ডাইনিং এরিয়ায় ফ্রেশ হয়ে, কারণ লাঞ্চটা ঠিক সময় করে নিতে হবে, কারণ গতকাল আমরা ডাইনিং এরিয়া বন্ধ দেখেছি, তাই তাড়াতাড়ি করে সবাই চলে এলাম আর কি। হ্যাঁ, এখানে কিন্তু কোনো থালির ব্যবস্থা নেই, আপনি যেমন অর্ডার করবেন সেইভাবেই পে করতে হবে। যেমন আমরা আলু পোস্ত, ডাল, রাইস, স্টিম রাইস আর কি, মাটন আর মালাইকারি অর্ডার করেছিলাম চিংড়ি মাছের, এবং সমস্ত কিছুর আলাদা করে পে করতে হবে। ইটস ইভিনিং টাইম, আর আমরা এখন একটু ঘুরু ঘুরু করতে যাব সমুদ্রের ধারে। কোথায় যাবে এখন? সায়েন্স সিটি যাবে? সায়েন্স সিটি খোলা আছে কিনা জানি না। তো জিনিসপত্র আর এলোমেলো করে রাখলে চলবে না, এবার একটু গুছিয়ে নিতে হবে, কারণ কালকে 10টার সময় আমাদের চেক আউট আছে। তো এখন আমরা একটু বেরোচ্ছি। চলুন আপনাদের পুরো হোটেলটা আরেকবার দেখিয়ে দিই। কালকে তো চলেই যাব। তো এটা হলো গ্রাউন্ড ফ্লোর, আর গ্রাউন্ড ফ্লোরেই আছে পুল আর জিম আর কফি শপ, আর ডাইনিং এরিয়া হলো ফার্স্ট ফ্লোরে, আর আমরা ছিলাম 4th ফ্লোরে, আর এটা হলো স্পা এরিয়া। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক দিতে বলবো। পুরনো বন্ধুদেরও লাইক দিতে বলবো, তোমরা লাইক দাও না, অবশ্যই দেবে, তাহলে আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। জোর ঝড় বৃষ্টি আসবে, পুরো হাওয়া হচ্ছে চারিদিকে। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা হোটেলেই ব্যাক করব। তো আমরা হোটেলে এসে একটু পিৎজা অর্ডার করেছিলাম, আর সঙ্গে কফি বানিয়ে নিয়েছি। একটু ছোট করে পার্টি হয়ে গেল, পিৎজা পার্টি। তবে এই হোটেলে আপনারা যদি কাপল আসেন তাহলে লাগবে 3300 প্লাস জিএসটি, আর যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে কিন্তু 4000 টাকার ওপরে লাগবে পার ডে। আর রাতে আমাদের হিজিবিজি খেতে ইচ্ছে হলো না, আলু পোস্ত, ডাল, অমলেট এগুলোই অর্ডার করেছিলাম, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। তবে হ্যাঁ, এই হোটেলে এলে আপনারা বেশি কিন্তু ভেজিটেবল পাবেন না, কারণ যেহেতু নন বেঙ্গলিরাই এই হোটেলে আসে, তাই তাদের মতোই বেশি রান্না হয় আর কি। যেমন ধরুন নানের সঙ্গে কেউ তার ভেজিটেবল খেতে হোটেলে আসবে না, তখন পনিরের ভালো আইটেম নেবে, এই আর কি। তবে অল ওভার আমার হোটেলটা ভীষণ ভালো লাগলো, ফুড থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর এই রুমগুলো আমি পাইনি, কারণ আমরা বুক করতে অনেক দেরি করেছি। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি, আর আমি এখন ব্লগ করতে পারি না সেইভাবে, কারণ বাচ্চাটাকে পড়াতে হয়। যাই হোক, আবার দেখা হবে কোনো একটা ব্লগে। বাই বাই, টাটা।